দেখাইলো তুমি তো তার হাতে তুইলা দিবা তো তোমার পছন্দ হইলো কি হইলো না হ্যাঁ তো আমাকে জানা দরকার কি গয়না খান ডিজাইনটা কিন্তু ভালো, ভারী না। ও ঠিক আছে ঠাম্মা, দেখো এরা হইলো আজকালকার মাইয়া, এবার আজকালকার মাইয়ারা না অত ভারী গয়না পরে না। ওহো, তুইও তো আজকালকার মাইয়া, বিয়ার সময় এমন তুলা লেহান গয়না পরবি। আবার আবার আমার বিয়ার কথা হইতেছে কেন? আমি কতবার করবো, আমি এখন বিয়া করুম না, আমি এখন লেখাপড়া করুম। তার মানে তুই সারা জীবন এই বাসাতেই পড়ে থাকবি? কেন, তোর আপত্তি আছে নাকি? না, আপত্তি আর কি আছে, আর কিছু না, সারা জীবন এইভাবে হয়তো চালাইয়া পড়াইয়া খাবি। ঠাম্মা দেখো এ কি কথা কইতেছে। এই বেটা তোর আমি জানাই হ, আমি তোর জানাই দেখো কেমন কথা কইতেছে। এইটুকু একখান পলা আবার এত পাকা পাকা কথা কয় বাবা। ওই না, গয়না খান রেখা দিয়া। ঠিক আছে রেখা দিতেছি। আচ্ছা কইছি তোমার এইটাও কি আমি তোমার আলমারিতে রেখা দিমু? কোনো প্রয়োজন নাই, তোর বিয়ার গয়না যেখানে আছে ওইখানে গুছায় রাখ। থাক, এরও কোনো প্রয়োজন নাই। তোর না হয় প্রয়োজন নাই, কিন্তু তোর বিয়াতে তো দিতেই হইব। কেন দিতেই হইব কেন? এরকম ভারী ভারী গয়না না দিলে তোরে কেউ বিয়া করবো নাকি? আমি করুন। হাই রাজাদা, খবরদার চৌহুদ দিতে পা দিছস কান, চোখের সম্মুখে বাইরে। আমারও তো সময় নেই আঙ্কেল, আমারও তো হসপিটাল রয়েছে, আমারও অন্যান্য কাজ রয়েছে, তাই মারা ওকে নিয়ে যেদিন বেরোবে সেদিন আমাকেও যেতে হবে ওদের সাথে। সেই জন্য দিনটা সিলেক্ট করা খুব জরুরি। আচ্ছা আন্টি, আমি বলছি, আমি কি গুঞ্জার সঙ্গে একটু গিয়ে ঘরে কথা বলতে পারি? গুঞ্জা ঘরে থাকলে কি তোমাকে এখানে আটকে রাখতাম? তাহলে তো বলতাম ঘরে গিয়েই কথা বলো। গুঞ্জা ঘরে নেই? না, ও তো একটু বেরিয়েছে, ওই কাছেই গেছে, চলে আসবে এক্ষুনি, তুমি বসো না। গুঞ্জা বলেছিল আমার শরীর খারাপ, পরে কথা বলবো। আচ্ছা গুঞ্জা কখন বেরিয়েছে? প্রায় 2-2.5 ঘন্টা তো হবেই। গুঞ্জা 2 ঘন্টা আগে বেরিয়েছে? রাজারাম কাউর অনুমতি লইয়া চৌহদ দিতে পায় দেয় না ঠাকুমা। রাজারামে যা ইচ্ছা হয় সে তাই করে। জালের ভাত খাইয়াও শিক্ষা হয় নাই তোমার। শিক্ষা তোমার হয়েছে এই মাস্টারমশাই, আর সেই শিক্ষা দেওয়ার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। কারণ আপনি যদি আমায় শিক্ষা না দিতেন তাহলে তো আমি বুঝতেই পারতাম না যে পৃথিবীর কোন জেল এই রাজারামরে আটকাইতে পারবো না। আমার শিক্ষার আয়লা শেষ, কিন্তু আপনার এখনো একখান শিক্ষা লওয়ার পালা। যা করতেছেন আরে থামেন মাস্টার মশাই, অনেক করছেন, তাহলে তো আরো বড় বিপদ হইয়া যায়। দুনিয়া খানো তো সহজ না রাজারাম, অহনো কইতাছি তোমারে, নিজেরে শুধরাইয়া নাও। আমিও তো আপনারা একই কথা কই মাস্টার মশাই, নিজেরে শুধরান, এখনো সময় আছে। যেই চেষ্টাটা করতেছেন সেটা বন্ধ করেন। কি ভাবছিলেন আমি জেলে আছি, সেই ফাঁকে ময়নারে বিয়া দিয়া অন্য কোথাও হাফিস করিয়া দেবেন, পাঠাইয়া দিবেন? অত সোজা মাস্টার মশাই। তাও আবার কোথায় পাঠাইবেন? কলকাতায়। অত সোজা নয় মাস্টার মশাই, এই চেষ্টা যদি করেন না তাহলে। আচ্ছা ও কোথায় গেছে, কিছু কি বলে গেছে? না, ও তো সেভাবে কোনোদিনও কিছু বলে যায় না, আর এই ব্যাপারটা নিয়ে ওর সঙ্গে সবসময় আমার রাগারাগি চলে। এত বলেছে ওর কি আছে? ব্যক্তি স্বাধীনতা বলে একটা ব্যাপার আছে, দুদিন পরে বিয়ে বলে তোর সেটা আর বিসর্জন দিতে পারে না। ব্যক্তি স্বাধীনতাতে আমিও বিশ্বাস করি আঙ্কেল, কিন্তু মিথ্যে কথা বলাটা বোধ হয় ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে না। মিথ্যে কথা? এটা কেন বললে তুমি রোদ্দুর? আধ ঘন্টা আগে ওর সাথে আমার কথা হয়েছে, আমি ওকে ফোন করেছি।
তোর সাহস তো কম না রাজারাম, তুই দেবুল লাগে এমন ভাবে কথা কস। সাহসের আর কি দেখছেন ঠাকমা? এখনো তো সাহসের অনেক কিছু দেখা বাকি, এরপর দেখবে। এই কে কইছে তোমারে আমার বিয়া? কি ভাবছো আমার কাছে কোনো খবর থাকে না? আজ তো তোমরা গেছিলে ওই ওই সোনার দোকানে গেছিলে তো, হক গলে মিলা 2 দিন পরে ওই কলকাতা যাইতাছো। হক গলের খবর এই রাজারামের কাছে আমার কাছে থাকে। এইটা তো চুপ করো ঠাম্মা, এর কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নাই। নিজের জামাইরে কৈফিয়ত দিবে না তো কারে দিবে ময়না? আর একখান কথা তুমি কইবা না রাজারাম? কথা তো কইতেই হইব মাস্টার মশাই, পাখা কথা কইতেই তো এখানে আসছি আজ। হ্যাঁ, আপনি বুঝছেন না? এখন কথা কই মাস্টার মশাই, আপনি দাঁড়ায় থেকে আপনার মাইয়ার বিয়া সম্প্রদান সব দিবেন, আপনি দিবেন। একখানি তো মাইয়া আপনার, আমারও কি ভালো লাগে কন? ওকে জোর কইরা তুলে লইয়া বিয়া করতে কন ভালো লাগে আমার? রূপাই, রূপাই আমার ফোন খান লইয়া আয় তো। কি হলো যা? আরে ফোন দিবেন মাস্টার মশাই, আপনার ওই ছাত্র রে। এসপি রে? শোনেন মাস্টার মশাই, ওই এসপি রে দিয়া আপনার কোনো কাম হইব না। কাম না হইলে আর উপরে যাবো আমি। আপনার খুব উপরে যাওনে শখ না মাস্টার মশাই? এখন কথা কই শোন,